আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের শোনাবো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী ইসলামের ইতিহাসে একটি সম্মানিত অধ্যায়। তার জীবনী সাহসিকতা ও বীরত্বে ভরপুর হয়ে আছে, যাতে ঈমান ও পৌরুষত্বের বহিঃপ্রকাশ ঘটেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মখজুম গোত্রের লোক ছিলেন, আর মখজুম গোত্র কুরাইশ বংশের একটি উল্লেখযোগ্য গোত্র। তিনি এমন একটি পরিবারে বেড়ে উঠলেন যে পরিবারটি সমাজে মর্যাদাগতভাবে অনেক উচ্চ অবস্থানে ছিল এবং ধন সম্পদেও তাদের কোনো অভাব ছিল না। তার চাচা হিসাম, যিনি হারবুল ফিজারে বনু মখজুমের সেনাপতি ছিলেন, তার চাচা হিসামের মৃত্যুতে আরবরা এত বেশি দুর্বল হয়ে গেল যেমন বৃদ্ধকালে হাড় দুর্বল হয়ে যায়। মক্কার লোকেরা তার চাচার মৃত্যু শোকে 3 বার বাজার বসানো থেকে বিরত ছিল। তার আরেক চাচা ফকিহ বীর মুগিরাহ, তিনি আরবের শ্রেষ্ঠ মর্যাদাবানদের একজন ছিলেন। তার এমন একটি ঘর ছিল যা শুধু তিনি মেহমানদের জন্য তৈরি করেছিলেন, যে কোনো লোকের জন্য তা উন্মুক্ত ছিল। তিনি এত বেশি পরিমাণ সোনা, রূপা, ধন সম্পদ ও দাস দাসের মালিক ছিলেন যা অন্য কারো ছিল না। তার বাবাও অনেক বড় ধনী ছিল। সে এত বড় ধনী ছিল যে প্রতি 2 বছরে 1 বছরে সে একাই কাবা শরীফের গিলাফ লাগানোর ব্যয়ভার বহন করত, আর অন্য বছর কুরাইশরা সবাই মিলে ব্যয়ভার করত। এভাবে কাবার গিলাফ লাগানোর খরচ 1 বছর সে বহন করত আর অন্য বছর কুরাইশরা বহন করত, যার কারণে তাকে রায়হানে কুরাইশ বলা হতো। রায়হানে কুরাইশ অর্থ কুরাইশদের সুগন্ধি ফুল। তার ব্যাপারে কুরআনে বলা হয়েছে, যাকে আমি অন্যান্য করে সৃষ্টি করেছি তাকে আমার হাতে ছেড়ে দিন। আমি তাকে বিপুল ধন সম্পদ দিয়েছি, সদাসঙ্গী পুত্রবর্গ দিয়েছি এবং খুব সচ্ছলতা দিয়েছি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ধারণা করত সে নিজে নবী হওয়ার অধিক যোগ্য লোক এবং কুরআন নাজিল হওয়ার জন্য সেই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তারা বলে, কুরআন কেন 2 জনপদের কোনো প্রধান ব্যক্তির উপর অবতীর্ণ হলো না? এমন ধনী ও মর্যাদাবান পরিবারে খালিদ বিন ওয়ালিদ জন্মগ্রহণ করেছেন। খালিদ বিন ওয়ালিদ একজন দীর্ঘকায় লোক ছিলেন এবং তার গায়ের রং প্রায় শুভ্র ছিল। তার চেহারার সাথে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারার অধিক মিল ছিল, এমনকি কেউ দূর থেকে তাদের দুজনকে দেখলে ধাঁধায় পড়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত নিয়ে আবির্ভাব করেন, তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তরুণ ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াতে সাড়া দেওয়া থেকে নিজেকে অনেক দূরে রেখেছেন, কেননা তিনি দেখলেন এই নতুন ধর্মের সাথে তার পরিবারের বিশ্বাসকৃত ধর্মের মাঝে অনেক ব্যবধান। তাছাড়াও এর নেতৃত্ব নতুন এক লোক যা তার বাবার নেতৃত্বের জন্য হুমকি, যার কারণে তিনি ও তার ভাই উমরাহ বিন ওয়ালিদ বাবার নেতৃত্বে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলেন। তার ভাই উমরাহ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে মুশরিকদের পক্ষ থেকে যুদ্ধ করলেন। যুদ্ধে মুশরিকরা পরাজিত হলে তিনি মুসলমানদের হাতে বন্দী হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করে প্রত্যেক বন্দীর মুক্তির জন্য প্রত্যেক অধিক অবস্থান ও ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থান অনুসারে মুক্তিপণ নির্ধারণ করলেন। কিন্তু আবু উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পিতার আর্থিক অবস্থা ও ইসলামের বিরুদ্ধে তার কঠিন অবস্থানের কারণে তারা তার মুক্তিপণ কত নির্ধারণ করবে এই নিয়ে অনেক কথাবার্তা বলতে লাগলেন। অবশেষে তার মুক্তিগণ 4000 দিরহাম
নির্ধারণ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্মে আদেশ করলেন যে তার বাবা প্রশস্ত বর্ম তরবারি ও শিরাতন্ত্র হেলমেট ব্যতীত তার মুক্তিপণ নেওয়া যাবে না। তার মুক্তিপণ নিয়ে এভাবে দর কষাকষি চলছিল। তখনও তিনি তার বাপ দাদার ধর্মে অটল ছিলেন। যখন মুক্তিপণ আদায় করে তাকে মুক্ত করে দেওয়া হলো এবং তিনি তার পরিবারে ফিরে আসলেন, তখন তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন। যদিও তার সমাজ কেউ এটা মেনে নিতে রাজি ছিল না, মুশরিকরা তার কাছে খুব আশ্চর্য হলো।